কলিযুক্ত কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে গো? আর একটু জোরে বলুন, দাদা। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। ঠিক তো? এখন দাদার মতো হয়েছে, মানে ভাই বোন। ভাসুর মানে দাদা, তা দাদার কাছে আবার কি ঘুমটা নেব, এটা এখন। তখন তো এত নিয়ম ছিল না, আরো নিয়ম কঠিন। তখন নিয়ম এত বড় বড় ঘুমটা নেবে, আর নিজের স্বামী ছাড়া আর পরপুরুষের মুখ দেখতে পাবে না। তো রাধারানী ঘুমটা নিয়েই বসে আছে। সে নিজের প্রাণের প্রতি একমাত্র কৃষ্ণকে ভাবতো, কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবে না। কেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। যার তার মুখ দেখবো না কৃষ্ণ ছাড়া। ওই জন্য রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে। কৃষ্ণ এসে দরজায় দাঁড়িয়েছে, রাধারানী তো দেখতে পেল না, দেখলো রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কেন? মনে মনে ভাবছে ব্যাপার কি, আসার কথা কৃষ্ণের ছিল, আর আসছে দাদা বলরাম কেন? মানে ভাবছে দাদা এসেছে, চিনতে পারে নাই। কি করে চিনবে? কালো মানুষ যদি সাদা হয়ে যায় চেনা যাবে? চন্দন মাখিয়েছে, সাদা হয়ে গেছে, আর তো রং চেনা যাচ্ছে না। তো ললিতা ভাবছে দাদা এসেছে, কি মনে করে তাড়াতাড়ি মাথা নিচু করে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? বলো বলো দাদা 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 ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান মনে মনে ভাবছে উড়ি সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমাকে বলছে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, আমি দাদা হই। তাহলে কে হও? আরে বাবা, যে দাদার কথা ভাবছো না, আমি সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা, মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? ঝগড়া করার সময়। ও কিছু করার নেই, সব ঘরে হবে। মাঝে মাঝে মায়েরা রণচণ্ডী হয়ে যায়, রেগে গেলে তখন দেখবেন কোমরে কাপড় বাঁধে, তাই না? তো রাধারানীর আজকে ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে বাবা বাবা, বলি ভালো হলো আরে বধূ আইলে সকালে। ভালো হইলো আরে বধূ আইলে সকালে। ভালো হলো আরে বধূ আইলে সকালে। ভালো হইলো আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখিল মুখ দিনে যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। শুনেছি সকালবেলায় ঘুম থেকে গোবিন্দের মুখ দেখলে কি হয়? দিন ভালো যায়। তাহলে আমি দেখতে পেলাম, মানে দিন তো আমার ভালোই যাবে। 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 আমি সকালবেলা মুখ দেখছিলাম, দিন তো আমার ভালোই আমি যাবে। সকালবেলায় মুখ দেখলাম দিন তো আমার ভালোই যাবে। সকালে আজ মুখ দেখলাম দিন তো আজ ভালোই যাবে। প্রভাতে দেখিল মুখে দিনে যাবে ভালে। প্রভাতে দেখলাম মুখ দিন যাবে ভালে। হ্যাঁ গো, গোবিন্দ মনে মনে ভাবছে যে আমি এত দোষ করলাম, এরপরে মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? দেখুন মায়েরা, বাবাদের বলছি, মনে করুন হয়তো কোনো কথা দিয়ে কথা হয়তো রাখতে পারলেন না। এবার কথা রাখতে না পেরে যদি বাড়িতে আসেন, আর মায়েরা যদি সেই সময় মিষ্টি মিষ্টি কথা বলে, তা বুঝে নেবেন এরপরে কোনো গন্ডগোল আছে। যখন মায়েরা মিষ্টি মিষ্টি কথা বলবে, বুঝে নেবেন এরপরে কিছু একটা হবে। ওই জন্য মিষ্টি মিষ্টি কথা শুরু করেছে। দেখুন গোবিন্দের তো মনে ভয়, আমি আসতে দেরি করেছি, আসার কথা রাত 12টা, এসেছি সকাল যে। তা আমি যদি সময় পার করে আসি, এরপর যদি আপনি আমাকে দেখে খুব ভালোভাবে ব্যবহার করেন, তার মানে এরপর আমার দশা কি হবে আমি বুঝে নিচ্ছি। আগে আগে বুঝতে হবে। তা ভেতরে ভয় করছে, কিন্তু কিছু বলতে পারছে না। ললিতা তখন বলছে, ও রাধে, ভালো মন্দ পরে কথা বলবি, আগে তাকিয়ে দেখ। প্রতিদিন যেমন দেখতে পাই কৃষ্ণকে, আজকে তো তা দেখছি না। কেন, আজকে কি দেখছিস? তাহলে তাকিয়ে দেখ। প্রতিদিন ধুতি পরে থাকে, আজ আবার শাড়ি পরে এসেছে রে।
আবার প্রতিদিন কপালে চন্দন থাকে, তিলক থাকে। আজ কৃষ্ণের কপালে কি আছে? সিঁদুরের ফোঁটা। তিলক নেই, চন্দন নেই, সিঁদুরের ফোঁটা। সখী আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই, আই আই পড়েছে রূপের করতালি কাজলে দিয়ে। রিয়া ভাই। আই আই রূপের রূপের কাজলে রিয়া ভাই। সখী রে সখী রে বন্ধুরি বদলি পানে আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ওরে আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই। আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ভালো সে কুমকুমের দাগে মনি মনল ভাই, ভালো সে কুমকুমের দাগ মনি বদল ভাই। ভালো তো তোর মনে দাগ মনে পড়িল ভাই। আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে। আর যে দিয়েছে না, সে ভালোই দাগই দিয়েছে। সে ভালোই দাগ দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, দাগ দিয়েছে, ভালোই দাগে দিয়েছে। ভালোই দাগ দিয়েছে। এই দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। যাবে না সখী ভালোই দাগ দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। ভুলেও যাবে না সখী ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুমকুমের দাগ মনি বদল ভাই। ভালো সে কুমকুমের দাগে মনি মনল ভাই। হরি বল, কুমকুমের দাগ, সিঁদুরের ফোঁটা। তারপর আবার প্রতিদিন ধুতি পরে, আজ কি পরেছে? নীল পাটের শাড়ি কোঁচার ওরে নীল পাটের শাড়ি কোচারো বলনি। নীল পাটের শাড়ি কোচারো দোলনি। নীল পাটের শাড়ি কোচারো বলনি। ওরে রমণী রমণ হইয়া বলছিলে রজনী, রমণী রমণী হয়ে বলছিলে রজনী। ওরে রমণী রমণ হইয়া বলছিলে রজনী। রমণী রমণী হইয়া বলছিল রজনী। বলি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না। বলি সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে। ওগো সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না। সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না। ওরে রমণী রমণ হইয়া বলছিলে রজনী, রমণী রমণী হয়ে বলছিলে রজনী। আসবো বলে এলে না। বলি সারা রাতি কোথায় ছিলে তুমি? গোবিন্দ বলছে আর বলো না, সে অনেক কথা, অনেক কথা। তো দুটো কথা বলো, একটু আমরাও শুনি। শোনার জন্যই তো বসে আছি। হরি বল। আচ্ছা, শুধু তাই নয়, এ জগতে সবাই চোখে কাজল পরে, আর তোমার গালে কালি লেগে আছে কেন? আর বলা মাত্র গোবিন্দ তাড়াতাড়ি ঘোরনাটা নিয়ে গালে কালিটা মুছছে। চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মুছে। চারি পানে চাই না গো আঁচলে মুখ মুছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মুছে। আর দ্বিজ চণ্ডী দাসের লাজ ধুইলে না ঘটছে। চণ্ডী দাসে এবার ধুইলে না ঘটে। দ্বিজচণ্ডী দাস পায়ে ধুইলে না ঘটে। পাশ থেকে যিনি পদকর্তা দ্বিজ চণ্ডী দাস, সমস্ত পদাবলী তিনি রচনা করেছেন। তিনি বলছে, শোনো, ভক্তের দাগ দেওয়া আছে। ভক্ত দাগ দিয়েছে, ভক্তের দাগ দেওয়া, তো এ দাগ ধুলেও তো যাবে না। ভুলেও তো যাবে না, তো যাবে না, ভুলেও তো যাবে না। ধুলেও তো যাবে না। বলি জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। ওগো জন্মের মতো দাগ দিয়েছে, ভুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ভুলেও তো যাবে না। দ্বিজ চণ্ডী দাসের লাজ ধুইলে না ঘটছে। চণ্ডী দাসে এবার ধুইলে না ঘটে। ললিতা তখন বলছে, শোনো, তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। গোবিন্দ মানে মনে মনে ভয়ে কাঁপছে যে এরপর কি হবে জানি না, কারণ ললিতার যে কথা, উকিলও হার মেনে যাবে। এত কথা, কথার ওপর কথা। আচ্ছা গোবিন্দ, আসার কথা কখন? রাত্রে 12টার সময়, আর আসছো সকাল 6টার সময়। ব্যাপার কি বলো তো? ব্যাপার আর কি হবে, তোমাদের কাছে আসছিলাম, কিন্তু আমার রাস্তায় বড় বিপদ। তো বিপদ মানে কি বিপদ হয়েছে বলো? দেখো গোবিন্দ, তোমার মুখটা কি সুন্দর, একেবারে নীল পদ্ম ফুলের মতো দেখতে, তো এমন করে মুখটা শুকিয়ে গেছে কেন গো? ও মায়েরা, মুখ শুকিয়ে যায় কখন? যদি শরীর অসুস্থ থাকে, জ্বর জ্বালা হয়, তখনও মুখ শুকিয়ে যায়। আর যদি রাত জাগা হয়, তাহলে মুখ শুকিয়ে যায়।
রাত জাগলে মুখ শুকিয়ে যায়। তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো? অর্ধেকটা উত্তর তো দিয়েই দিল। অর্ধেকটা উত্তর ভগবান কি দেবে? ললিতাই তো দিয়ে দিচ্ছে যে জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো। আর ভগবান রাত জেগেই আসছে, সেটা তো বলা যাবে না। তো গোবিন্দ বলছে আর বলো না, সে অনেক কথা। কালকে রাত্রে না আমার ভীষণ জ্বর। আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর। আর এই মদন জ্বরে সারা রাত জ্বরে থরথর করে কেঁপেছি, তো ওই জন্য রাত জাগা হয়েছে, ওই জন্য মুখটা আমার শুকনো শুকনো লাগছে। প্রশ্নের উপর প্রশ্ন, যে বধূ তোমার নীল উৎপল শিমুখ মণ্ডল ঝামর কাহে বেল। তখন গোবিন্দ বলছে মদনা জ্বরে তনু তাপ হলো জাগরণী নিশি গেল। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন। গোবিন্দের অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় লাগে, হাত কাঁপে। ভগবানের গায়ে চন্দন দেব, কোনো অপরাধ হবে না তো? তা যার গায়ে চন্দন দিতে আমাদের ভয়ে হাত কাঁপে, তার বুকে এরকম ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের গো? বলি নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী। সত্যি করে বলো তো, এমন নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? লোকের আচর কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? তুমি সত্যি সত্যি বলো গো বধূ, নখের আঁচল কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, লোকের আচর কে দিয়েছে? দেখে তো মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে ছিঁড়েছে, কিন্তু আদৌ তা নয়। ব্যাপারটা যেমন লাগছে সেরকম নয়। অনেক সময় চোখের দেখা ভুল হয়ে যায়। আসলে কি জানেন, যখন চন্দ্রাবলী কৃষ্ণকে সাজাচ্ছিল না, তখন চন্দ্রাবলী চন্দন দিচ্ছিল কৃষ্ণের অঙ্গে। আর যখন চন্দন মাখা ছিল, তখন চন্দ্রাবলীর হাতে পড়েছিল কাঁচের ছুরি। কাঁচের ছুরি। এবার চন্দন মাখাতে মাখাতে ভক্তিতে এত লীন হয়ে গেছে, ভক্তিতে এত বিভোর হয়ে গেছে, যে চন্দ্রাবলী হাতের কাঁচের চুড়ি কখন ভেঙে গেল সে বুঝতে পারলো না। ভক্তিতে বিভোর হয়েছে তো। আর যত ঘষছে তত ভাঙা চুড়ি, চেরা চেরা দাগ হয়ে যাচ্ছে। তা ললিতা বলছে দেখে মনে হচ্ছে কেউ নখ দিয়ে ছিঁড়েছে, তোমার বুকে ওই দাগগুলো কি সে চেরা চেরা দাগ? গোবিন্দ বলছে আর বলো না, সে তো বিপদ। কালকে রাত্রে না তোমাদের কাছে আসছিল। এবার আমি মনে করলাম যে রাস্তা দিয়ে যদি যাই লোকে তো দেখে নেবে, আমি জঙ্গল দিয়ে যাই। এবার যেই না জঙ্গল দিয়ে ঢুকলাম, ও মা, একটা পাথরে হোঁচট খেয়ে পড়লাম। আর এমন হোঁচট খেলাম একেবারে গড়িয়ে কাঁটার ঝোপেই পড়েছি। কাঁটার ঝোপেই পড়েছিলাম তো, ওই জন্য ছেঁড়া ছেঁড়া দাগ হয়েছে। ললিতা বলছে বলিহারি বন্ধু, তোমাকেও বলিহারি, আরে কাঁটাকেও বলিহারি। হ্যাঁ গো, কাঁটা কোথায় ভরে মা? কাঁটা কোথায় ভরে? পায়ে। আর গোবিন্দের বুকে ভরেছে মানে ধন্য সেই কাঁটা। বেশ ঠিক আছে, আমি মানছি ওটা তোমার কাঁটার দাগ, কাঁটাতে পড়েছো মানে কাঁটার দাগ। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, প্রতিদিন তোমার কপালে তিলক থাকে, চন্দন থাকে, আজকে তিলকও নেই, চন্দন নেই, কপালে সিঁদুর লেগে আছে কেন? বলি সিন্দুর কাহে অলকার পড়ে, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কা গেল, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কা গেল। সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কোথা থেকে এলো? সিঁদুর কোথা থেকে এলো? গোবিন্দ বলছে আর বলো না, কালকে রাত্রি মানে কিরকম মিথ্যা বলছে দেখুন। না বললে এখন উপায় নেই, এই সময় মিথ্যা বলতেই হবে, নাহলে ঘরে আগুন লাগবে। তো কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আসার সময় আমার রাস্তায় বড় ভয় করছিল। আর আমার মা যশোদা আমাকে বলেছে যে গোপাল, পথে ঘাটে যদি কোনোদিন ভয় লাগে তা ভয় করিস না, ভবানী মায়ের পুজো করিস। আমি আর কি করব, ভয়ে কাঁপছি। আমি ওই জঙ্গলে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো। এই যে সিঁদুরটা দেখছো না, এটা ভবানী মায়ের পুজো করার সিঁদুর। আচ্ছা এটা কি সত্যি পুজোর সিঁদুর?
এটা যে কোন ভবানী লাগিয়েছে যারা শুনছে তারাই জানে। এটা চন্দ্রাবলী লাগানো সিঁদুর, এটা ভবানী মায়ের পুজোর সিঁদুর নয়। তা গোবিন্দ বলছে এটা মা ভবানীর পুজোর সিঁদুর। বলে বা তাহলে ভালোই হলো, মঙ্গল হবে। বেশ, এবার 4 নাম্বার প্রশ্ন ললিতা প্রশ্ন করছে। 4 নাম্বার প্রশ্ন কি? প্রতিদিন তুমি ধুতি পরো, আজ কি পরেছে? নীল রঙের শাড়ি। তাহলে বলতে পারো বধূ, নীলাম বড় তু পহিরলি, নীলাম বড় তু পহিরলি, নীলাম বড় তুই পহিবা, নীলাম বড় তু পহিরলি, নীলাম বড় তুই পহিরলি, নীলাম বড় ছাড়ি, নীলাম বড় তু পহিরলি, নীলাম বড় ছাড়ি। ও মাধব, নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় বলে পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? এইখানে ধরা পড়ে গেছে। আর বলো না, ওই কালকে রাত্রে তো আমি দাদার কাছেই ঘুমাচ্ছিলাম। এবার দাদার কাছে যখন ঘুমাচ্ছিলাম, এ ঘুমের ঘরে বুঝতে পারিনি, চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। ললিতা বলছে, ও বধূ, বলি দাদারটাই যদি পড়েছো তো তোমার দাদা পুরুষ না নারী? কেন গো, নারী কেন হবে? পুরুষ। পুরুষ তা পুরুষ যদি হবে তো এতদিন জানতাম না, আজকেই জানলাম তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে? বলাই দাদা শাড়ি পরে। না, আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমি জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা শাড়ি পরে নাকি? নারী না পুরুষ? বলে কেন পুরুষ হবে, নারী কেন হবে? তো শাড়ি কেন পরবে? তো শাড়ি যদি না পরে তো দেখে এসেছো কি পরে এসেছো, দেখেছো? আর কি করেই বা পাল্টে পাল্টি হয়ে গেল? ঘুমের ঘরে বলছি চাদর মনে করে টানাটানি করে পরে এসেছি। তা তোমরা কি রাত্রেবেলায় আলো জ্বালিয়ে ঘুমাও না? আলো নিভিয়ে ঘুমাও না? না, আলো তো জ্বলে, আলো বন্ধ করে ঘুমাই না। আলো তো জ্বলছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বলে জ্ঞান ছিল না। বলে জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। তা জ্ঞানটা ছিল কোথায়? কেন তোমাদের রাধারানীর কাছে ছিল, ওই জন্য ভুল হয়ে গেছে। আচ্ছা বেশ, তাও হলো, তোমার এই কথাটাও মেনে নিলাম, কিন্তু তুমি নিজে নিজে ভালো করে তাকিয়ে দেখো, এটা দাদার শাড়ি না, কোনো দিদির শাড়ি। দাদার লাই শাড়ি গো। না, দিদির শাড়ি। দাদার শাড়ি না, দিদির শাড়ি। দাদা বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না, কোনো দিদির শাড়ি। বলো 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 বংশীধারী, দাদার শাড়ি না, দিদির শাড়ি। এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? আর যেই না বলেছে বাবা, অমনি ভগবানের মাথা নিচু হয়ে গেছে, মানে আর উত্তর নেই, কি বলবে। আর ওইদিকে কে? চন্দ্রাবলী ঘুমিয়েছিল না, সকালবেলায় উঠে গেছে। চন্দ্রাবলী যেই না ঘুম থেকে উঠেছে, ও মা চন্দ্রাবলীর একটা বান্ধবী আছে, নাম হচ্ছে পদ্মা। আস্তে আস্তে চন্দ্রাবলী তখন পদ্মাকে বলছে, ওরে ও পদ্মা, আমার একটা কাজ করবি না? কি করতে হবে? না, আগুন লাগাতে হবে। আগুন? আমি জলে আগুন লাগিয়ে দিই তো লোকের ঘরে আগুন লাগাবো, তুই আবার কোন কঠিন কাজ? তুই চিন্তা করিস না, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে তোর ঘর পর্যন্ত। এখানে আগুন মানে কোন আগুন মা? দেশলাই কাঠির আগুন নয়, লাগান ভাজন করা, ঝগড়া লাগানো। দেখে নিন আগুন লাগানো কাকে বলে, শিখে নেন না। মানে অনেকে আপনার ঘরে এসে আগুন লাগিয়ে দিয়ে যায়, আর আপনি পরের কথা শুনে ঘরে ঝগড়া করেন, তা ওটা যেন করবেন না। এবার পদ্মা যাচ্ছে আগুন লাগাতে, বলছে এই যে ও গোবিন্দ। গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সব জানে আগে থেকে। বলে কি ব্যাপার গো, সকালবেলায় কি মনে করে? আহ, দরকার না থাকলে কেউ কারো বাড়ি যায় নাকি? দরকার ছিল বলেই তো এসেছি। বলি কালকে রাত্রে মনে পড়ে না, আর একবার মনে পড়িয়ে দেব। একে বলে আগুন লাগানো। যা নয় তাই বলছে, একেবারে ইঙ্গিত দিয়ে মিষ্টি মিষ্টি করে বলছে, দেখো আমি তো ওইখানে ছিলাম, আমি তো সবই দেখেছি, সাক্ষী তো আমি আছি। কখন গেলে আবার কখন বেরিয়ে এলে,
আমি দেখেছি। না, আমার কথা হচ্ছে যে তুমি যে কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলে, তো চন্দ্রাবলীর পায়ে তুমি যখন আলতা পরাচ্ছিলে, এটা তো মিথ্যা, এটা সত্যি নয়। এবার ঝড়ে আগুন লাগাতে গেলে একটু উল্টো পাল্টা বলতে হবে, নাহলে আগুন লাগবে কি করে? একটু বানিয়ে বানিয়ে তো বলতে হবে। তো আমার বান্ধবীর পায়ে আলতা পরাবার সময় তুমি নুপুর দুটো যে খুলে রাখলে, এবার একটা নুপুর খুঁজে পেয়েছি আর আরেকটা নুপুর পাইনি। তুমি কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। আগুন লেগে গেল, কাজ হয়ে গেল। যারা আগুন লাগায় তারা এরকম করেই লাগায়। একটা নুপুর আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় রেখেছো বলে দাও। যে তুমি কোথায় রেখেছো মানে কৃষ্ণ সেখানে ছিল, বাস ধরা পড়ে গেল। আর যেই না ধরা পড়ে গেছে বাবা, আগুন লাগিয়ে তো পদ্মা চলে গেল, অমনি রাধারানীর মনে এত আঘাত লেগেছে যে রাধারানী মুখটা ঘুরিয়ে বসে আছে। গোবিন্দ এবার এত চেষ্টা করছে, রাগ ভাঙাতে পারছে না, রাগ করে বসে আছে। রাগ করারই কথা। আপনার নাগর যদি আপনাকে কথা দিয়ে কথা রাখতে না পারে, কি গো রাগ হবে না? হবে তো। রাগ করে যখন বসে আছে, গোবিন্দ বারবার রাধারানী চরণে ধরে বলছে, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধি রতনম। হে রাধে গো, সরগরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, প্রেমময়ী রাধা রানী নিতাই গৌর হরি গো, হে রাধে গো, রাধে ও ও রাধে। কোনো উপায় না পেয়ে গোবিন্দ রাধারানীর পায়ে ধরেছিলেন চরণে। মায়েরা যখন পায়ে ধরে কাজ হলো না, তখন গোবিন্দ মনের দুঃখে চলে গেল যমুনার তীর। আর যেই না যমুনার তীরে কৃষ্ণ চলে গেল, এদিকে রাধারানী অনেকক্ষণ রাগ করার পর, আচ্ছা নারী জাতি তো কতক্ষণ রাগ করবে? নারী জাতি আর কতক্ষণ রাগ করবে? আবার যদি মনের মানুষ হয় তাহলে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। কিছুক্ষণ পর রাগটা কমেছে, আর যেই না রাগ কমেছে অমনি বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখায় দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখায় দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। যেই না বলেছে ললিতা আমার কৃষ্ণ কই রে, ললিতা বলছে, দেখ রাধে, কথাতে আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পরের কথা শুনে ঝগড়া করলি, এবার তুই বোঝ আমরা কি করব। কিন্তু ঝগড়াটা ললিতাই শুরু করেছে, তোর হয়ে ঝগড়া করেছি, এবার কোন মুখ নিয়ে আনতে যাব? আমি পারবো না। আর তোর কৃষ্ণ কোথায় সেটা তুই দেখে নে, আমরা জানি না। রাধারানী দেখছে বাবা, কৃষ্ণকে আনবে কে তাহলে? ললিতা বলছে আমি পারবো না, বিশাখা বলছে আমিও পারবো না, সবাই বলছে আমি পারবো না, তাহলে আনবে কে? সামনে দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে, সে কে? বৃন্দা সখী। বৃন্দা মানে তুলসী, যে তুলসীর তলায় আমরা জল ঢালি, ওই তুলসীর আরেক নাম বৃন্দা। বৃন্দাকে বলছে, ও বৃন্দা, আমার কৃষ্ণকে এনে দেখাতে পারবি? বৃন্দা বলছে, ও রাধে, তুই চিন্তা করিস না, আমরা কারিগর, ভাঙতেও জানি আর জোড়া লাগাতেও জানি। যে কারিগর হয় সে ভাঙতেও পারে আর জোড়া লাগাতেও পারে। সখী প্রেম কারিগর মোরা যত সখীগণ, উলুধ্বনি দাও গৌর, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারে প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, আমরা ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি
না, তোর বধূকে আমি এনে দেব। ওরে যতই ঘুরি ওরা, লাটাই তো আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, চিন্তা করিস না। বলি শো কাহা যাও গো আপ হি आओ গো, शो कहाँ जाओ वो आप ही आओ गो, শো কাহা যাও গো আপ হি आओ গো, शो कहाँ जाओ वो आप ही आओ गो, শো কাহা যাও গো আপ হি आओ গো। এর বাংলা মানে কি? তার মানে যাক না কেন কোথায় যাবে, जाक ना केनो कोথায় যাবে, যাক না কেন কোথায় যাবে, যাক না কেন কোথায় যাবে, ওরে আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে। ওরে আপনি আপনি ফিরে আসবে, जाक ना কেনো কোথায় যাবে, লাগলে ঘুরে এসো যাক না কেন কোথায় যাবে। ওরে আপনি আপনি ফিরে আসবে, जाक ना কেনো কোথায় যাবে। দেখ রাধে, নারী জাতি যদি একটু ধৈর্য ধরতে পারে, তো যেরকম করে গেছে না সেরকম করে সে যদি পায়ে ধরতে না হয়, তো আমারও নাম বৃন্দা সখী নয়। নারী যদি ধৈর্য ধরে, তা পুরুষ যেরকম যাবে সেরকমই এসে পায়ে ধরবে। একটু ধৈর্য ধরবি তো। আমি যাচ্ছি তোর কৃষ্ণকে এনে দিতে, রাধারানী অপেক্ষা করছে। কি গো মায়েরা, ঘরটা ভেঙেছে, এরপর তো জোড়া লাগাতে হবে নাকি? ভাঙা ঘর জোড়া লাগাতে হবে তো। আসুন আমরা জোড়া লাগিয়ে দিই। এবার বৃন্দা সখী কৃষ্ণকে আনতে যাচ্ছে। যাচ্ছে যখন, আচ্ছা কৃষ্ণকে ডাকতে গেলে কাকে আগে ডাকতে হয়? রাধা রানীকে। আগে রাধা পরে কৃষ্ণ। তো রাধা রানীর নাম করতে করতে যাচ্ছে, রাধে রাধে জপো চলে আহেঙ্গে বিহারি, রাধে রাধে উলুধ্বনি দিয়ে সবাই আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি, ও রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, আহেঙ্গে বিহারি চলে আহেঙ্গে বিহারি, आएंगे बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, राधे 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 जपो चले आहेंगे बिहारी। राधे राधे जप चले बोलिए आएंगे राधा रानी की। राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधा रानी चंदन सुगंध है बिहारी, राधा रानी चंदन सुगंध है बिहारी, ओ राधा रानी चंदन सुगंध है बिहारी, 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 राधा रानी राधा रानी राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंदन चंद है बिहारी, ओ राधा ओ राधा रानी चंदा चकोर है बिहारी, रानी मिश्री तो घोल है बिहारी, राधा रानी मिश्री तो घोल है बिहारी, ओ राधा रानी मिश्री तो घोल है बिहारी, राधा रानी मिश्री तो चल है बिहारी, ओ राधा रानी राधा रानी राधा रानी प्रेम तो तरंग है बिहारी, राधा रानी प्रेम की तरंग है बिहारी, राधा रानी प्रेम तरंग है ओ बिहारी, राधा रानी प्रेम तो तरंग है बिहारी, राधा रानी प्रेम की तरंग है बिहारी, राधा रानी प्रेम तरंग बिहारी। কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে রাধা রাধা বলে। যখন চারিদিকে রাধা রাধা বলছে, গিয়ে দেখছে কি না কৃষ্ণ যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ যখন যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে বাবা, বৃন্দা সখী মনে মনে ভাবছে, শ্যামনাগর তুমি তো খুব চালাক, আজকে দেখে না আমি আবার কত চালাক। মায়েরা দেখে নেন এরপর কি সুন্দর মিলনটা করাচ্ছে। বৃন্দা সখী কৃষ্ণের চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু কথা বলছে না। ভগবান মনে মনে ভাবছে ব্যাপারটা কি, চেনা মানুষ যদি কথা না বলে ভালো লাগে? বলি ও বৃন্দে, শুনতে পেয়েছে কিন্তু মনে মনে ভাবছে ডেকে দেখো, ডাকার কত জ্বালা, অত সহজ কি গো মা? একটা পুরুষ জাতি ডাকবে আর নারী জাতি সাড়া দিয়ে দেবো বলি মান সম্মান নেই নাকি? লেডিস ফার্স্ট, মান সম্মান আছে। একটা ছেলে ডাকবে আর একটা মেয়ে সাড়া দেবে, কোনো সম্মান থাকবে? আর একবার ডাকু, বলি ও বৃন্দে, আরো একবার ডাকু তবে সাড়া দেব, অত তাড়াতাড়ি নয়। গোবিন্দ মনে মনে ভাবছে ব্যাপারটা কি, এত ডাকছি সাড়া দেয় না কেন? বলি ও বৃন্দে, আরে কোন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনাগর তুমি ডাকছিলে, বলো কি বলবে? একে বলে চালাক মেয়ে। কে কাকে নিতে এসেছে গো? বৃন্দা সখী কাকে নিতে এসেছে?
কৃষ্ণকে, কিন্তু বলছে না, বললে মান সম্মান চলে যাবে তো। হরি বল। তা বলো কি বলবে, বলো কেন ডাক সামনে দিয়ে যাচ্ছে, দিলে তো পেছন দিয়ে ডেকে, বলো কি বলবে? এত রাগ করছো কেন? এসো এসো, পাশে বসো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? আরে সে মানে সে, বোঝো না? সে যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলিছে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথে করেছি তো। মানে আমাদের রাধারানী কেমন আছে? মনে মনে ভাবছে রাধারানী পাঠিয়েছে, ওটা বললে হবে না, তাহলে আমাদের রাধারানীর গরব থাকবে না, মান সম্মান থাকবে না। শোনো, আমাদের রাধারানী তোমার মুখ দেখতেও চাই না। কেন গো, এত রাগ হয়েছে? হবে না মানে? আমার রাধারানী মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ থেকে কালো দেখবো না, কালো দেখা বড় জ্বালা। গোবিন্দ বলছে তোমাদের রাধারানীকে গিয়ে বলে দিও, যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। কি গো, কালো ছাড়া গতি আছে? কালো তো সবাই ভালোবাসে না। অনেকে দেখবেন যারা রূপ দেখে বিচার করে, তারা কি বলে, সবই তো ভালো, দেখতে একটু কালো। ওটা বলবে পাশে গিয়ে, কিছু করার নাই, বলবে। তো দেখুন, এমনিতে বলে কালো, কালোর মন তো খুব ভালো, কিন্তু তবু বলবে কালো, সবই ভালো তবু কালো। তো কালো সবাই পছন্দ করে না, কিন্তু যারা কালো পছন্দ করে না তাদের উদ্দেশ্যে বলি, আপনি চোখটা বন্ধ করুন, দেখুন কি দেখতে পান। চোখ বন্ধ করলে কি দেখা যায়? সব অন্ধকার, সব কালো। এখানে প্রমাণ দিয়ে দিল, যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। আপনারা এত রাত্রে কষ্ট করে জেগে বসে আছেন কার জন্য? ওই কালোটার জন্যই তো এত আয়োজন, ওই কালোটার জন্যই তো এত কষ্ট করা। তাছাড়া আয়োজনটা কার জন্য করেছেন? তা বলছে শোনো, ওসব কথা বাদ দাও। বলছিলাম কি, তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে নিতে আসবো। শোনো, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি। আমি ফুল বিদায় নিতে হোক। এসেছিলাম, তোমায় নিতে আসি না। তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি না। ও, তুমি ফুল নিতে এসেছিলে? আচ্ছা, ফুল পেয়েছো? পেয়েছি তো মাধব, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না, ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ও ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুলে বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, কিন্তু বাসি হয়ে ফুল পড়ে আছে। আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না। তোমাদের দেবীর কি নাম গো? আমাদের দেবী, আমাদের দেবীর নাম হচ্ছে মান দেবী। বাবা, অনেক দেবী শুনেছি, তবে মান দেবী বলে কোন দেবীর নাম শুনিনি। দেবী কালী শুনেছি, মনসা শুনেছি, শীতলা শুনেছি, এ আবার কোন দেবী? বলে এটা নতুন নতুন এসেছে বৃন্দাবনে। আর ওই দেবী মান দেবী মানে অভিমান করে বসে আছে। তো আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না, টাটকা ফুলই চায়। এবারে একটা ফুল পেয়েছিলাম, তো টাটকা ছিল, কালকে রাতেই বাসি হয়ে গেছে। তাই ভাবলাম যদি অন্য কোনো টাটকা ফুল পাওয়া যায়। আচ্ছা, ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করো। আমি যে পাগলের মতো ছুটছি রাধারানীর জন্য, তা তোমার কি ব্যবস্থা করব? কি দেখো, কিছু একটা করো, তোমরা তো রাধারানীর বান্ধবী, তোমরা তো অনেক কিছুই জানো। তাহলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। গোবিন্দ বলছে সর্বনাশ, ওই শাড়ির জন্যে ঘর ভেঙেছে আমার। ওই শাড়ি না পরালে আমার ঘরে আগুন লাগতো না। আবার শাড়ি পরতে বলছো? বলে হ্যাঁ, ওই শাড়িতে ঘর ভেঙেছে, ওই শাড়ি পরে ঘরে জোড়া লাগাবো। একটা শাড়ি পরে নাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে শাড়ি পরিয়েছে। কৃষ্ণ পুরুষ তো, নারী সাজিয়েছে, খোপা বেঁধেছে, খোপার মধ্যে ফুল বেঁধে দিয়েছে। খোপার মধ্যে ফুল বাঁধলে দেখতে সুন্দর লাগে। হাতে চুড়ি পরিয়েছে, গলার হার পরিয়েছে, কপালে টিপ দিয়েছে, সুন্দর করে করে নারী সাজিয়ে ঘোমটা নিয়ে সাজিয়ে দিয়ে বলছে শোনো, এবার তুমি আমার সঙ্গে চলো। মানে কোথায় যাব? তুমি আমার সঙ্গে যাবে ছলনা করে। বলে কোন ছলনা? কি ছলনা জানো? মালিনীর বেশে যাবে। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর দেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর দেশে যদি যেতে পারো শ্যাম, ভাগিলে ভাগিতে পারে রাধা রানীর, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মা।
চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে মালিনীর বেশে আজ যাবে তো চলো। ও গো মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, ভাগিলে ভাগিতে পারে রাধা রানীর মান। ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মান। তাই হলো শাড়ি পরে একেবারে ঘোমটা নিয়ে মালা বিক্রি করছে। মালা নেবে গো, ভালো ভালো মালা আছে। মালা নেবে গো, ভালো ভালো মালা আছে। তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। করতালি দিয়ে সবাই নেবে গো, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। ও আমি দেশে বিদেশে ঘুরি, ও গো আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি ওই আমি মালা বিকোই, তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী একেবারে রাধারানীর শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। মালা নেবে গো, ভালো ভালো মালা আছে। রাধারানী মনে মনে ভাবছে এর আগে তো কোনোদিন কেউ মালা বিক্রি করতে আসে না, কি ব্যাপার দেখি তো। দরজা খুলে দেখছে একটা মালিনী এসেছে। ও বলি, ও মালিনী, তোমার মালা কিনলে কি হবে গো? আমার মালা, আমার মালা পরলে জ্বালা চলে যাবে। জ্বালা চলে যাবে? বলে হ্যাঁ, যদি কারো জ্বালা আছে চলে যাবে, আর আমার মালা পরলে হারানো ধন ফিরে পাওয়া যায়। রাধারানী মনে মনে ভাবছে হারানো ধন ফিরে পাওয়া যায়, তো আমার তো আসল ধন হারিয়ে গেছে, আমার কৃষ্ণ ধন। কি গো, একটা মালা কিনলে যদি আমার ধন ফিরে পাওয়া যায় তো কিনলে ক্ষতি কি আছে? এটা কিনেই নি। ও মালিনী, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো, এসেছো মালিনী গো আমি তোমার মালা কিনব এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। ও তোমার কিবা নামে কোথায় ধামি গো, তোমার কিবা নামে কোথায় ভাবি গো, তোমার কিবা নামে কোথায় যাবে গো ও তোমার কিবা নামে কোথায় ভাবি গো। শুনে প্রাণ শীতল করিব। মালিনী গো, আমি তোমার মালা কিনবো, এসেছো মালিনী গো আমি তোমার মালা কিনব এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। কি গো, তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়? আচ্ছা মায়েরা বলুন দেখি, ভগবান কোথায় থাকে? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ওখানে আছে? ভগবান কোথায় থাকে? 10 তলা বিল্ডিংয়ে, বড় বড় ফ্ল্যাটে, হৃদয়ে? ঠিক, ভক্তের হৃদয়ে থাকে ভগবান। ফ্ল্যাটেও থাকে না, বিল্ডিংয়েও থাকে না, ভক্তের হৃদয়ে থাকে। তো ভগবান বলছে শোনো, আমার কোনো ঘর বাড়ি নেই। সে কি, তাহলে থাকো কোথায়? না, যে ডাকে তার ঘরে ঢুকে পড়ি। রাধারানী দেখছি, ও মা, এ তো দেখছি স্বভাব ভালো না। যে ডাকে তার ঘরে ঢুকে যায়, তার মানে স্বভাব ভালো না। কিন্তু আসলে তা নয়। ভগবান বলতে চাইলো যে যে ভক্তিতে ডাকে তার হৃদয়ে প্রবেশ করি। আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী, আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো ওগো সুন্দরী আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমায় ভালোবেসে যারা ডাকে গো, ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো ওই আমি যাই তাহার বাড়ি। মালিনী গো, আমি তোমার মালা কিনবো, এসেছো মালিনী গো আমি তোমার মালা কিনব আচ্ছা এসো এসো এসো, বসো বসো, বসতে দিয়েছে। আচ্ছা মালিনী, তো তোমার নাই ঘর বাড়ি নাই, সে তো শুনলাম যে ডাকে তার ঘরে ঢুকে যাও। বলি তোমার নাম টাম কিছু আছে তো নাকি? নাম, নাম আমার অনেক আছে, কোন নামটা শুনবে? কেন, তোমার যেটা ডাক নাম সেটাই বলো। তাহলে বলবো? বলে হ্যাঁ বলো, তোমার নাম কি? তাহলে শোনো, আমার নাম হরি মালিনী।
হরিমালিনী শোনো শোনো ও রাজনন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো ও রাজনন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো ও রাজনন্দিনী